হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ম্যাথেভেন পরিবারে সকলকে স্বাগতম। আজকে ম্যাথেভেন এবং লার্নিং জোন পরিবারের পক্ষ থেকে একটি সুন্দর ক্লাসের আয়োজন করা হয়েছে। আমি আছি তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর আন্তন ব্যানার্জি তোমাদের সাথে। আজকে আমরা একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই বিষয়টার নাম হচ্ছে ইংলিশের সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে আনন্দদায়ক একটা বিষয়, যেটা আমরা সকলে শিখতে পছন্দ করি, সেটা হচ্ছে ভয়েস। এখন ভয়েস নিয়ে আমাদের অনেক কমপ্লিকেশন, অনেক চিন্তা ভাবনা বা অনেক কিছু থাকে। তার মধ্যে আমরা ভয়েসটা শেখা না শেখা আমাদের ঠিক মতন অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু আমরা এখন ভয়েস শিখবো খুব সহজ পদ্ধতিতে, যে আমাদের বাচ্চারা থেকে শুরু করে বড়রা পর্যন্ত খুব সহজে ভয়েসটা শিখতে পারে। প্রথমত আমরা যদি ক্লাসের শুরুতে বলি ভয়েসটা কি? ভয়েসটা আসলে আমরা যেটাকে ভয়েসকে চিনি সেটা হচ্ছে ভয়েস মানে বাক্য। এখন ভয়েস প্রধানত কয় প্রকার? প্রধানত ভয়েস আছে কয় প্রকার? দুই প্রকার। আমরা সকলে জানি যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। কিন্তু আমরা যখন ভয়েস শিখি তখন একটা জিনিস আমরা ঠিক মতন প্রথমেই বুঝে নিই না, যে আসলে অ্যাক্টিভটা কি আর প্যাসিভটা কি। আমরা যদি অ্যাক্টিভ ভয়েস বলতে বুঝি যে অ্যাক্টিভ ভয়েসটা কি বা প্যাসিভ ভয়েসটা কি, তাহলে আমি বলবো যে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন সাবজেক্ট বা কর্তা নিজের কাজ নিজে সরাসরি করতে পারে, তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর যদি আমরা বলি যে হচ্ছে কর্তা নিজের কাজ নিজে সরাসরি করতে পারছে না বা অন্য দ্বারা তোমার নির্ভর করছে, তাকে বলা হয় হচ্ছে কি প্যাসিভ ভয়েস। যেমন কি আমরা অ্যাক্টিভ ধরতে বলি যে আই ইট রাইস, মানে আমি ভাত খাই, আমার ভাত কিন্তু আমি নিজে খেতে পারছি, এটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যদি আমি বলি প্যাসিভ ভয়েসটা কি? প্যাসিভ হচ্ছে নিষ্ক্রিয়, অর্থাৎ নিজের কাজ নিজে করতে পারবে না। যেমন কি আমি যদি বলি যে রাইস ইজ ইটেন বাই মি, যে ভাত আমার দ্বারা খাওয়া হয়। এখন তোমরা ভাবো যে আমি যখন ভাত খাবো, আমি কিন্তু আমার ভাত আমি খেতে পারবো, কিন্তু যদি আমি হচ্ছে ভাতটাকে বলি যে আমার মুখের মধ্যে আসো, ও কিন্তু নিজে থেকে আসবে না। অবশ্যই আমার নিজের হাতে করে বানিয়ে তারপরে কিন্তু ভাতটাকে খাওয়া লাগবে। তাই এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর আমি নিজে যখন খাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ টু প্যাসিভ করার আমাদের যে নিয়ম, সেই বেসিক নিয়মগুলো আজকে আমরা শিখবো। প্রথমত আমরা দেখছি যে অবজেক্টকে সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। প্রথমে আমাদের ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের শর্ত কি, যে অ্যাক্টিভ অবজেক্ট যেটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে, সেই অবজেক্টকে আমরা সাবজেক্টিভ ফর্মে বসাবো। অর্থাৎ আমার যদি লাস্টে ফুটবল থাকে বা রাইস থাকে, সেটাকে আমি প্রথমে নিয়ে আসবো। দ্বিতীয় শর্ত হচ্ছে টেন্স অনুসারে বি ভার্ব বসাতে হবে। এইটাই হচ্ছে আমাদের মেন পয়েন্ট ভয়েসের। আর এইটার জন্য আমরা হচ্ছে সকলে ভয়েস করতে যে সব থেকে বেশি ঘাবড়ে যায় এবং আমাদের ভুল হয়, কারণ আমরা বুঝি না যে কোন বি ভার্বটা বসাতে হবে। আজকের ক্লাসে আমরা পূর্ণাঙ্গ ভাবে এবং খুব সুন্দরভাবে আমরা শিখে যাব যে বি ভার্বটাকে কিভাবে কোন মানে কোন ক্ষেত্রে কোন বি ভার্বটা বসবে এবং কিভাবে আমরা সমাধান করব। সাথে আমার কি বলেছে, ভি3 ফর্ম, যাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে কার সাথে? ভি ভার্ব বসানোর সাথে সাথে। এবং তারপরে আমরা যদি দেখি যে বলছে এক্সটেনশন, অতিরিক্ত অংশ চাইলে ভি3 এর পরেও বসানো যায়। আবার যদি আমরা না চাই, তাহলে আমরা ভি3 এর পরে না বসে একেবারে শেষে, অর্থাৎ সবার শেষেও বসাতে পারি। সেই ক্ষেত্রে আবার দেখেন যে পরবর্তী আমরা যে নিয়মটা পাচ্ছি, সেটা হচ্ছে ভি3 এর পরে বাই বসবে। অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম বসানোর পরে আমাদেরকে বাই বসাতে হবে। এবং লাস্টে যে সাবজেক্টকে অবজেক্টিভ ফর্মে বসাতে হবে। সাবজেক্টে অবজেক্টিভ ফর্ম মানে কি, সেটার আমরা এখানে উদাহরণ দিয়ে দিয়েছি। যে আই থাকলে পরে মি হবে, উই থাকলে আস হবে, দে থাকলে দেম হবে, অথবা শি বা হি থাকলে হিম বা হার হবে। এবার আমরা পরবর্তী ধাপে যাব, যে পরবর্তী ধাপে যে আমরা শিখবো যে এই ফর্মগুলো কিভাবে চেঞ্জ করতে হয় বা ভয়েসকে আমরা পূর্ণাঙ্গভাবে কিভাবে চেঞ্জ ধাপে আমরা পৌঁছে গেছি। এখন তোমরা দেখো, আমি যেটা বলছিলাম যে আছে বি ভার্বকে আমার পরিবর্তন করতে হবে বা বি ভার্ব বসাতে হবে। ঠিক আছে, এই বি ভার্ব বসাতে হবে, সেটার রুলস আমি এখানে লিখে দিয়েছি তোমাদেরকে, যে আছে কোন ফর্মে থাকলে পরে টেন্সের আমার বি ভার্ব কোনটা বসবে। যেমন কি এখানে দেখো যে ভি1 থাকলে পরে am is are প্লাস ভি3, তারপরে ভি2 থাকলে was are প্লাস ভি3, তারপরে ভার্ব প্লাস আইএনজি থাকলে বিং প্লাস ভি3। ঠিক এইভাবে আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছি এই পাঁচটার, যে আছে কিভাবে আমার বি ভার্ব কোনটা থাকলে পরে কখন কোনটা আমার বি ভার্ব হিসেবে বসবে। তা ভয়েসে আমরা প্রথমে কি বলছিলাম শর্তে, যে অবজেক্টকে আবার সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। এখানে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে যার জন্য উদ্দেশ্য করা হয়। তাই এখানে আমার খেলা হচ্ছে কি, ফুটবল খেলা হচ্ছে, তাহলে ফুটবলটা এখানে আছে কি অবজেক্ট। আবার এই পাশে অবজেক্টকে ক্রিকেট, অর্থাৎ খেলা হচ্ছে কি ক্রিকেট, তাহলে ক্রিকেট হচ্ছে অবজেক্ট। আর লাস্টে খেলা হচ্ছে কি ফুটবল, এটাও অবজেক্ট। আর এখানে কাজটি সম্পন্ন করা হয়েছে, কি সম্পন্ন করা হয়েছে? কাজটি, অর্থাৎ দ্য ওয়ার্ক হচ্ছে এখানে আমার অবজেক্ট। আর লাস্টে আমি খেলছি, কি খেলছি? ক্রিকেট। তাহলে এই প্রত্যেকটা আমি যেগুলো তোমার চিহ্নিত করলাম প্রত্যেকটা হচ্ছে অবজেক্ট। তা প্রথমে আমার শুরুতেই করতে হবে কি, অবজেক্টকে সাবজেক্টিভ ফর্মে করতে হবে। তাই প্রথমে আমরা লিখবো কি ফুটবল।
প্রথমে আমরা লিখলাম কি ফুটবল। এখন ফুটবলের পরে আমরা কি বলছিলাম যে বি ভার্ব বসাতে হবে, যে অবজেক্টকে সাবজেক্টিভ ফর্ম করে বি ভার্ব বসাতে হবে। কোন সময় কোনটা বসাবো সেইটা দেখার জন্য দেখো আমার এখানে এই রুলটা দেওয়া আছে যে অ্যাক্টিভ এমান কোন ফর্ম থাকলে পরে প্যাসিভ এমান কোন বি ভার্বটা বসবে। তাহলে এখানে ভার্ব 1 আছে, এই ভার্ব 1 আমরা কোথায় দেখতে পাচ্ছি, এই যে ভার্বের 1 নাম্বার অর্থাৎ বেস বা রুট ফর্ম। তারপরে দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট ফর্ম, এই যে ভার্বের 2 নাম্বার ফর্ম। তারপর আমরা দেখতে পাচ্ছি ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি হ্যাভ হ্যাজ, এই যে হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে আমার ভার্বের কয় নাম্বার, 3 নাম্বার। আর শেষে আমরা দেখতে পাচ্ছি মডাল অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে কি এই যে উইল। তাহলে আমরা 5টা ফর্মই কিন্তু এখানে পেয়ে গেলাম, বা 5টা নিয়মই আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে প্রথমে বলেছি ভি1 থাকলে বি ভার্ব হিসেবে কোনটা বসে, এম ইজ আর। তাহলে ফুটবলের পরে আমার সিম্পল এখানে কি বসবে, ফুটবল ইজ। সাথে আমার কি বসাতে হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে প্লে 3 নাম্বার ফর্ম কি, প্লেড। তাহলে এখানে আমরা বসাবো কি, ফুটবল ইজ প্লেড। এবার অতিরিক্ত অংশ যদি আমরা থাকে তাহলে আমরা এখানে বসাতে পারি, না হলে সবার শেষে বসাতে পারি। তাহলে প্লেডের পর আমরা কি বসাবো, একটা বাই। বাই বসানো হয়ে গেলে পরে সাবজেক্টকে অবজেক্টিভ ফর্ম হিসেবে আমার বসাতে হবে, সাবজেক্টকে অবজেক্টিভ ফর্মে। অর্থাৎ আমরা বলছিলাম কি আই থাকলে মি বসবে, তাহলে এখানে সাবজেক্ট আই আছে, এখানে আমার বাইয়ের পরে কি বসবে, মি বসবে। এটার জন্য সকলের খেয়াল থাকে। দ্বিতীয় ফর্মে আমরা আবার দেখি যে ক্রিকেটকে আমরা নিয়ে আসতে হবে, তাহলে আমরা প্রথমে কি নিয়ে আসবো, ক্রিকেট বসিয়ে নিয়ে এবার আমরা কিন্তু এখানে ইজ বসাইছিলাম, কেন, এখানে ভি1 ছিল তাই ইজ বসাইছি, কিন্তু আমার এখানে কিন্তু ভি1 নাই, এখানে আছে ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে এখন ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে কি বসবে, ওয়াজ ওয়্যার। তাহলে এখানে ক্রিকেট ওয়াজ, ক্রিকেট ওয়াজ। আবার সেই আগের নিয়ম অনুসারে হচ্ছে ভার্বের 3 নাম্বার বসবে ওয়াজ প্লেড। তাহলে ক্রিকেট ওয়াজ প্লেড বসিয়ে নিয়ে এবার বসবে কি আমার অতিরিক্ত অংশ, এখানে অতিরিক্ত অংশ আমার নেই। যদি এখানে থাকলো যে হি প্লেড ক্রিকেট ইয়েস্টারডে বা হচ্ছে তোমার হচ্ছে এভরিডে, তাহলে আমরা এখানে বসাতাম প্লেড এভরিডে বাই, তারপরে আমার এখানে হি কে হিম বানাইতাম। কিন্তু আমার যেহেতু অতিরিক্ত অংশ নেই তাহলে আমার বসানোরও কোনো প্রয়োজন আমার এখানে দেখছি না। তাহলে হচ্ছে প্লেড সাথে কি বসছে, বাই বসিয়ে নিয়ে হি কে আমরা অবজেক্টিভ ফর্মে বসাবো কে নাকি, হিম। আমরা হির অবজেক্টিভ ফর্মে বসাবো কি, হিম। এরপরে আমরা আছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমার এখানে ফুটবল আসবে, কি আসবে, ফুটবল আসবে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে। এখানে আমরা শেষ করব কি, ফুটবল। এবার দেখো এখানে ভার্বের কয় নাম্বারে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে আমার যখন সমাধান করব সেটাকে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসেই সমাধান করতে হবে। তাহলে ফুটবলের পর আমরা কি দেব, ইজ দেব। এখানে বি ভার্ব আমরা কি দিলাম, ইজ। কিন্তু আমার যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, এখানে ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে। এখন তুমি একটা কথা ভেবে দেখো, আমি যদি দিই প্লেডিং তাহলে শুনতে খারাপ দেখাবে না, এই জন্য আইএনজিটাকে আমার আলাদা করে নিতে হবে। তার জন্য আমাকে কে আসবে, হেল্পিং ভার্ব বি। এই বি এর সাথে আমরা আইএনজিটাকে পাঠিয়ে দেব। তাহলে ফুটবল ইজ বিং প্লে আছে, প্লের কয় নাম্বার দেব, প্লেড। এবার ভার্বের 3 নাম্বার প্লের, ভার্বের 3 নাম্বার প্লেড বসিয়ে নিয়ে আমরা দেব কি, বাই। আবার উই থাকলে পরে আস। এটা আমাদের 3 নাম্বারের নিয়ম গেল। চতুর্থ নাম্বার নিয়মে কি আছে, হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্ষেত্রে আমার দেখো যে হ্যাভ হ্যাজ থাকবে, ডান থাকবে, দ্য ওয়ার্ড থাকবে। তাহলে আমরা এখানে কি লিখবো, দা ওয়ার্ক, দা ওয়ার্ক। এবার একটা প্রশ্ন আসছে, সেটা আমরা ভুল করি সব সময়, সেটা হচ্ছে কি আমরা যখন হ্যাভ দেখি এখানে ওই হ্যাভটাকে দেখি এখানে হ্যাভ বসাই দিই। কিন্তু আমার একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অবজেক্টকে আমরা যখন নিয়ে আসবো সেই অবজেক্টের কথা অনুসারে আমার বসবে, বা অবজেক্টের তোমার আছে সাবজেক্টিভ ফর্ম হিসেবে হ্যাভ হ্যাজ বসবে। দা ওয়ার্কের পরে হ্যাভ কিন্তু বসে না, দা ওয়ার্কের পরে বসে কি, দা ওয়ার্ক হ্যাজ। ওয়ার্কের পরে বসবে কি, হ্যাজ। সে তারপরে আমার ভার্বের 3 নাম্বার অলরেডি যেহেতু করে দেওয়াই আছে, তাহলে আমার আর কষ্ট করতে হচ্ছে না, এখানে ডান দিয়ে দেবো। তাহলে দা ওয়ার্ক হ্যাজ, এখানে 3 নাম্বার দিয়ে দিলাম, কিন্তু এটা ভুল। এখানে কি করতে হবে, আমার ওয়ার্কের হ্যাজ এর পরে একটা কি যুক্ত করতে বলেছে, দেখো এখানে প্লাস দিয়ে দিয়েছি, যে হ্যাভ হ্যাজ বসানোর পরে একটা কি বসবে, বিন বসবে। তাহলে এখানে হ্যাজ এর পরে কি বসবে, একটা বিন। দা ওয়ার্ক হ্যাজ বিন। সাথে আবার আছে ডান, 3 নাম্বার আছে, ডান বাই দিয়ে থাকলে দেম। এখন বলবা যে কেন স্যার বিন কেন বসলো, এটা একটা প্রশ্ন থাকে। স্যাররা কিন্তু আমাদের বোঝায় ঠিকই, কিন্তু বিন কেন বসলো সেটা আমাদের বোঝায় না। তুমি একটা জিনিস দেখো যে আমরা হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের কয় নাম্বার বসে বলো তো, ভার্বের 3 নাম্বার বসে। আবার আমরা যদি ভি3 করতে যাই প্যাসিভ করার নিয়মে কি বলেছি, বি ভার্বের সাথে ভার্বের 3 নাম্বার বসবে। তাহলে বি 3 নাম্বার ফর্ম কি, বি 3 নাম্বার ফর্ম বিন। হ্যাভ হ্যাজ এর জন্য বি 3 নাম্বার ফর্ম, এখানে বিন বসেছে, বিন ডান বাই দেম। আর লাস্টে আমরা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রিকেট। তাহলে আছে এখানে লিখবো কি প্রথমে, ক্রিকেট।
ক্রিকেট, এবার এখানে আমার শ্যাল উইল রয়েছে, তাহলে ক্রিকেট উইল বি, এখানে এবার কি বসে, শ্যাল উইল এর সাথে একটা কি বসবে, বি বসে দিয়েছি, তাহলে ক্রিকেট উইল বি প্লেড, 3 নাম্বার ফর্ম কি প্লেড। এই যে বি ভার্বের সাথে ভার্বের 3 নাম্বার বসেছে, অর্থাৎ এম ইজ এর ওয়াজ এর বি ভার্ব তার সাথে ভার্বের 3 নাম্বার বসেছে, আর শ্যাল উইল ছিল তার জন্য আমার বি বসাইছি, এম ইজ এর বসাতে পারছি না, যে শ্যাল ইজ শ্যাল ওয়াজ এটা তো বসানো যায় না, বা উইল ইজ উইল ওয়াজ, এই জন্য আমরা বি প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট কে অবজেক্ট। তো আজকে আমাদের যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, পরবর্তী দেখা হবে আরো অন্য ক্লাসে, নিয়মিতভাবে আপনাদের ক্লাস নেওয়া হবে, আপনারা সকলে হচ্ছে যুক্ত থাকবেন ম্যাথ7 এবং লার্নিং জোনের গ্রুপের সাথে, এবং আশা করি যে এই ভিডিওটাকে আপনারা সকল বন্ধু বান্ধব এবং আপনাদের যে ক্লাসমেট তাদের কাছে ছড়িয়ে দেবেন, এবং ম্যাথ7 পরিবারে তোমাদের সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই ক্লাসটি শেষ করছি। সকলকে ধন্যবাদ।